আমরা গত দুই জুমায় সন্তানের 11টি অধিকার সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের টার্গেট হচ্ছে 64টি অধিকার নিয়ে আলোচনা করা। সে ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা সন্তানের 12 নম্বর অধিকার সম্পর্কে আলোচনা করব। সন্তানের 12 নম্বর অধিকার হচ্ছে তাদেরকে এমন পোশাক পরিধান করানো যেন তাদের ভিতরে অহংকারে ভাব না আসে। অর্থাৎ আপনার ছেলে বা আপনার সন্তান যে কোনো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করে বা যে কোনো এক জায়গায় থাকে, সেখানকার মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে ধনী ব্যক্তি এবং সেখানে আরো অনেক লোকের বাচ্চা আছে, সন্তান আছে, তারা হচ্ছে মধ্যবিত্ত। এখন সেখানে আপনার সন্তানকে এমন পোশাক পরিধান করাবেন যেন সেখানে গিয়ে তাদের সাথে মিলেমিশে থাকতে পারে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি তাকে এমন পোশাক পরিধান করাইলেন একেবারে উঁচু মানের, সেখানে যাওয়ার পরে সকলের উপরে সে রাজত্ব শুরু করে দিল, যে আমার উপরে আর কেউ নেই, আমার বাবা সবচাইতে ধনী, আমি সবচাইতে বেশি দামি পোশাক পরিধান করছি, আমি সবচাইতে বেশি ভালো খাই। যদি এরকম যদি করেন তাহলে তাদের ভিতরে ছোট থেকে একটা অহংকারী ভাব চলে আসবে। অর্থাৎ এমন পোশাক পরিধান করানো যেন তাদের ভিতরে অহংকার না আসে এবং এমন খাবার দেওয়া যেন তার অপচয় না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিস শরীফের বর্ণনা 3605 নম্বর হাদিস, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু এবং তোমরা পান করো, ওয়া তাসাদ্দাকু এবং তোমরা দান খয়রাত করো, ওয়ালবাসু এবং তোমরা পোশাক পরিধান করো এমন মা লাম ইউখালিতহু ইসরাফুন আও নাখিলা, এই খাওয়া দাওয়ার মাঝে, এই পানাহারের মাঝে যেন তোমাদের মাঝে কোনো প্রকার যেন অহংকার না আসে এবং সেটা যেন অপচয় না হয়। ওয়ালবাসু এবং তোমরা এমন পোশাক পরিধান করো এমন পোশাক পরিধান করো যে পোশাক পরিধান করলে যেন মানুষের সামনে যেন অহংকারী ভাব না আসে। ছোট থেকে যদি আমরা তাদেরকে এরকম শিক্ষা দিই তাহলে বড় হলে সে মানুষের সামনে আর অহংকার করবে না, দম্ভ করবে না। এজন্য ছোট থেকেই শিশুদেরকে এরকম ভাবে গড়িয়ে তুলতে হবে। সন্তানের 13 নম্বর অধিকার হচ্ছে ছোট থেকে তাদেরকে রেশমি কাপড় এবং স্বর্ণ থেকে দূরে রাখা। পুরুষ মানুষের জন্য রেশমির কাপড় এবং স্বর্ণের জিনিস ব্যবহার করা হারাম। এখন ফতোয়া যদি জিজ্ঞাসা করেন তো ছোট বাচ্চা কি ব্যবহার করা যাবে না? যাবে, তবে ছোট থেকে তাদেরকে অভ্যস্ত করা যে এগুলা বড় হলে যেন পরিধান না করে, যে এগুলোর থেকে দূরে থাকতে হয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وحل الذهب والحرير لإثناء উম্মতি, আমার উম্মতের সমস্ত মহিলাদের জন্য রেশম কাপড় এবং স্বর্ণ তাদের জন্য হালাল করা হয়েছে। ওয়া হুররিমা আলা যুকুরিহা, এবং এই স্বর্ণর জিনিস, অলংকারের জিনিস এবং রেশমি কাপড় আমার উম্মতের সমস্ত পুরুষ মানুষের জন্য হারাম করা হয়েছে। ছোট থেকে যদি তাদেরকে আমরা এইভাবে গড়ে তুলি তাহলে বড় হলে তারা আর হারামের দিকে ধাবিত হবে না। সন্তানের 14 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে জুতা পরিধান শিক্ষা দেওয়া। আমাদের নবী এমন নবী, তিনি এমন কোনো বিষয় নাই যে তার উম্মতকে শিক্ষা দেয়নি। আমাদেরকে জুতা পরিধানও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমাদের সন্তানদেরকে শিখাইতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ক্বালা লা তামশি ফি না'লিন ওয়াহিদিন, তোমাদের শিশুদেরকে এবং তোমরা কখনোই এক পায়ে জুতা পায়ে দিয়ে হাঁটা চলা করবে না। যদি তোমরা এক পায়ে জুতা পায়ে দিয়ে চলাফেরা করো তাহলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়ামশি আহাদুকুম ফি না'লিন ওয়াহিদিন লিয়ুন'ইলহুমা জামিআন আও লিইহফিহিমা জামিআ। হয়তো তোমরা দুই পায়ে জুতা পরিধান করে চলাফেরা করো, না হলে তোমরা দুই পায়ে জুতা ছাড়া চলাফেরা করো। যদি আমরা এক পায়ে যদি জুতা নিয়ে চলাফেরা করি বা শিশুরা যদি চলাফেরা করে, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা বেশি। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হয়তো তোমরা দুই পায়ে জুতা পরিধান করে চলাফেরা করো, না হলে তোমরা দুই পায়ে উলঙ্গ রেখে অর্থাৎ জুতা ছাড়া চলাফেরা করো, অর্থাৎ এক পায়ে জুতা পরিধান করে চলাফেরা করিও না। সন্তানের 15 নম্বর অধিকার হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়া সব জিনিস ডান দিক দিয়ে ব্যবহার করা বা ডান পাশ থেকে ব্যবহার করা। অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতে দাওয়াতের মজলিসে দেখা যাচ্ছে যে হুজুর যে দিক থেকে থাকে ওই দিক থেকে খানা দেওয়া শুরু করে। না, আপনি সুন্নত অনুযায়ী আমল করেন। কে কোথায় থাকে আমার দেখার বিষয় নেই, ডান পাশ থেকে আপনি শুরু করে দিবেন। ডান হাতে ঘড়ি ব্যবহার করবেন। জুতা পরিধানের সময় ডান পায়ে আগে জুতা পরিধান করবেন। মসজিদে প্রবেশের সময় আগে ডান পা ব্যবহার করবেন। তাহলে আমরা ছোট থেকে যদি এরকম শিক্ষা দিই বাচ্চাদেরকে, তাহলে বড় হলে সে কখনোই আর বাম হাত দিয়ে কোনো জিনিস নিবে না। আপনি বাজার থেকে বিস্কুট বা চিপস যে কোনো জিনিস নিয়ে আসছেন আপনার সন্তানের জন্য, যখন আপনি তাকে দিতেছেন সে বাম হাত আগায় দিচ্ছে, আপনি সাথে সাথে সরায় ফেলেন যে এই হাত দাও, তখন সে বাম হাত দিবে না, আবার ডান হাত দিবে। এরকম ভাবে কিছুদিন আপনি অভ্যস্ত করান, পরবর্তীতে যে তার মনে একটা সেটা চলেই আসবে যে বাম হাত দিলে আমাকে দিবে না, ডান হাত আগায় দিতে হবে। যদি ছোট থেকে যদি আমরা এরকম শিক্ষা দেই, তাহলে বড় হলে আর কখনোই তারা কোনো জিনিসকে বাম দিকে প্রাধান্য দিবে না। ভালো ভালো কাজগুলোকে ডান দিকে প্রাধান্য দেওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা পরিধান করতেন তখন ডান পায়ে আগে জুতা পরিধান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা চিরুনি করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন, বাম দিকে চুল চিরুনি করতেন। ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় আগে ডান হাত থেকে শুরু করতেন। ওয়া ফি শা'নি কুল্লিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি ভালো কাজ তোমরা ডান দিক থেকে শুরু করো, অর্থাৎ যে কোনো তোমরা যখন কোনো ভালো কাজ করবে তখনই সেটা ডান দিক থেকে শুরু করবে। তাহলে আমরা সমস্ত ক্ষেত্রেই ডান দিকে প্রাধান্য দিব ভালো কাজগুলোর থেকে। আপনি লেখা লিখতেছেন, আপনি ডান হাত দিয়ে লেখা লেখেন। খাবার খাওয়ার সময় আপনি ডান হাত ব্যবহার করেন। ভালো কাজগুলো ডান দিকে প্রাধান্য দেওয়া। সন্তানের 16 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তাওহীদ কি জিনিস? তাওহীদ হচ্ছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর থেকে জন্মগ্রহণ করেননি এবং তার থেকে কেউ জন্মগ্রহণ করবে না। আল্লাহ তাআলা কোনো মাখলুকের, মানুষ, সময়, জিন, ফেরেশতা কোনো জিনিসের মুখাপেক্ষী নয়, কিন্তু সমস্ত দুনিয়ার সবকিছুই আল্লাহর দিকে মুখাপেক্ষী। এইরকম তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমাকে নিলেন, অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে আমরা সওয়ার করতেছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, ইয়া গুলাম, হে সন্তান, হে যুবক, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি বিষয় শিখাবো, অর্থাৎ তুমি এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখবে এবং সেই অনুযায়ী আমল করবে। ইহফাজিল্লাহ অর্থাৎ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকামগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধি বিধানগুলো সঠিকভাবে মেনে চলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যেই তুমি কাজ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি কাছে পাবেন। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে তুমি আল্লাহ তাআলার কাছে চাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবেন। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, এবং কোনো জিনিস যখন তুমি প্রার্থনা করবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, অন্য কারো কাছে নয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিচ্ছেন, কোনো জিনিসের যখন প্রয়োজন হবে তুমি কারো কাছে চাবে না, আল্লাহর কাছে চাবে। সাহায্যের প্রয়োজন তুমি আল্লাহর কাছে চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো তুমি যদি হেফাজত করো, ভালোভাবে আমল করো, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। এবং মনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার উপকার করার জন্য, কেবলমাত্র ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদিরে লিখে রেখেছেন। এবং দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করে, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদিরে লিখে রেখেছেন। এর বেশিও কেউ ক্ষতি করতে পারবে না, কমও কেউ ক্ষতি করতে পারবে না। এর বেশিও কেউ উপকার করতে পারবে না, তার কমও কেউ উপকার করতে পারবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদিরে যেটা লিখে রেখেছেন এতটুকুই তুমি পাবে। এর জন্যই সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সমস্ত ইবাদতের উপযুক্ত একমাত্রই তিনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি কাউকে জন্মদান করেননি এবং তার থেকে কেউ জন্মদান করবেন না। দুনিয়ার সমস্ত কিছুই, সমস্ত মাখলুক আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। এরকম তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া। সন্তানের 17 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া, অর্থাৎ তাদেরকে ভালো জিনিস শিক্ষা দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেকে এবং নিজের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের ব্যাখ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওয়াআল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, অর্থাৎ তোমাদের সন্তানদেরকে তোমরা সুশিক্ষায় শিক্ষিত করো, অর্থাৎ সুশিক্ষা বানাও এবং তাদেরকে ভদ্রতা শিক্ষা দাও। যদি তোমরা সুশিক্ষা দান করো এবং তাদেরকে ভদ্রতা যদি শিখাও, তাহলে তারা দুনিয়াতে খারাপ কাজ করবে না, তাহলে সে নিজেও জাহান্নাম থেকে বাঁচবে এবং তার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবে। তরবিয়ত শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরবিয়ত শিক্ষা হচ্ছে নামাজের শিক্ষা দান করা। শ্রেষ্ঠ তরবিয়ত হচ্ছে নামাজের তরবিয়ত। সন্তানদেরকে নামাজ শিক্ষা দিবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দান করো যখন তাদের 7 বছর বয়স হয়ে যায়। অর্থাৎ যখন সন্তানের 2-3 বছর হয়ে যাবে, সন্তানকে পাশে নিয়ে যখন মা নামাজ পড়বে, যখন সে ঘুম থেকে ওঠার পরে দেখবে যে মা নামাজ পড়তেছে, তার মনে একটা ধারণা আসবে আমাকে এরকম করতে হবে। মাঝে মাঝে নফল নামাজ বাড়িতে গিয়ে পড়বেন, সন্তানদেরকে সাথে নেবেন। আপনি নামাজে দাঁড়িয়ে যাবে, আপনার সন্তানও দেখবেন যে টুপি নিয়ে সে না আপনার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। এবং সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন এবং আপনার সাথে রাখবেন। যদি তাকে ছেড়ে দেন, অন্য ছোট ছোট বাচ্চাদের সাথে শয়তানি করবে। এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মাঝখানে নেওয়া, যেন তারা নামাজ সঠিকভাবে আদায় করতে পারে। এরকম এখন থেকে যদি তাদের প্র্যাকটিস হয়ে যায়, তাহলে ভবিষ্যতে তারা নামাজি হবে। এজন্যই তরবিয়তের শিক্ষাদানের সর্বশ্রেষ্ঠ তরবিয়ত হচ্ছে যে নামাজের শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে তাদেরকে নামাজের দিকে তালকিন করা, তাদেরকে নামাজ শিক্ষা দেওয়া এবং তাদেরকে হিকমতের সহিত নামাজের দিকে আহ্বান করা। তাদেরকে বলা, নামাজ পড়লে এই উপকার, নামাজ পড়লে এই ক্ষতি, এরকম তোমাকে শাস্তি দিবে জাহান্নামের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই শাস্তি দিবে, এটা শরীয়তের হুকুম, এটা তোমার মানতে হবে। তাহলে ছোট থেকে যদি আমরা এই শিক্ষা দেই, তাহলে অবশ্যই সে বড় হলে নামাজের শিক্ষায় শিক্ষিত হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আপনি মানুষদেরকে উপদেশ দিতেই থাকুন, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসবে। যদি আপনার সন্তান যদি নামাজ না পড়ে, নামাজের প্রতি যদি আগ্রহ না হয়, আপনি তাদেরকে নামাজের দিকে আহ্বান করতে থাকেন, উপদেশ দিতেই থাকেন। তার হাদিসের পরবর্তী অংশ, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন সন্তানের 10 বছর হয়ে যাবে, যদি সে নামাজের দিকে আগ্রহী না হয়, নামাজ যদি না পড়ে, তাহলে তাদেরকে তোমরা মৃদু প্রহার করে হলেও তোমরা নামাজের দিকে নিয়ে আসো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের ঘুমের বিছানাগুলো তোমরা আলাদা করে দাও। তাহলে 10 বছর যখন পার হয়ে যাবে, তাদের জন্য বিছানা আলাদা করে দিতে হবে।
এই জিনিসটা আমরা সকলে বেশি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। যদি মেয়ে সন্তান হয়, ভাই এবং পিতার থেকে অবশ্যই দূরে রাখতে হবে। দূরে বলতে যে দূরে পাঠিয়ে দেওয়া তা না, তাদেরকে বিছানা আলাদা করে দেওয়া, খাট বা চৌকি আলাদা করে দেওয়া। এখন প্রত্যেক সন্তানের জন্য আলাদা আলাদা রুম যে বানাইতে হবে, বিষয়টি এরকম নয়। একই ঘরে আপনি যে কয়েকটা বিছানা বা চৌকি ব্যবহার করতে পারেন, খাট ব্যবহার করতে পারেন। যদি এরকম যদি আপনার সামর্থ্য না থাকে, যদি দেখেন যে আপনার বিছানা একটাই, তাহলে দুই সন্তানের মাঝে একটা কোল বালিশ দিয়ে দিবেন, যেন তারা একে অপর থেকে আলাদাভাবে থাকতে পারে। এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি যার অধীনস্থ যারা ছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমাদের সকলে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মসজিদের ইমামকে তার প্রত্যেক মহল্লার প্রত্যেকটি মানুষের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের যে কর্তা তাদের পরিবারের সকলের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। যে ওয়ার্ডের যে মেম্বার রয়েছে সেই মেম্বারকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তার প্রত্যেকটি ওই ওয়ার্ডের প্রত্যেক জনগণের সম্পর্কে। যে চেয়ারম্যান রয়েছে তার ইউনিয়নের সম্পর্কে প্রত্যেকটি মানুষের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যে সরকার রয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পুরা রাষ্ট্রের প্রত্যেকটি জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ প্রত্যেকটি মানুষই হচ্ছে এক একটি অধীনস্থ, দায়িত্বশীল, এবং তার অধীনস্থ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি আপনার পরিবারের মানুষদেরকে যদি আপনি সঠিকভাবে তরবিয়ত শিক্ষা দেন, তাহলে আপনি সঠিকভাবে জবাব দিতে পারবেন। এর জন্য আমরা এই বিষয়টা সকলেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সন্তানের 18 নম্বর অধিকার হচ্ছে সালাতের দিকে শিশুদের উপস্থিতির বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় দেখা যায় মসজিদের বাচ্চারা আসে, শয়তানি করে, আমরা তাদেরকে ধমকাই না, তাদেরকে ভালোভাবে বুঝাইতে হবে যে বাবা নামাজের মধ্যে এরকম শয়তানি করা যাবে না। তাহলে আমরা যদি এই বিষয়টা গুরুত্ব দিই, এরাই দেখবেন যে আগামী দিনে তারাই মুসল্লি হবে, নামাজ পড়বে। তিফলুল আইয়ামি, বর্তমানের শিশু, মুস্তাকবিলুল বিলাদ, ভবিষ্যতের কান্ডারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাসা ফালইউখাফিফ ফাইন্না ফীহিমুস সাগীর ওয়াল কাবীর ওয়াদ দাঈফ ওয়াল মারিদ ফাইযা সাল্লা ওয়াহদাহু ফায়ুসাল্লি কাইফা শা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন লোকদের ইমামতি করবে, অর্থাৎ যখন সে নামাজ পড়াবে, সে যেন নামাজকে সংক্ষিপ্ত রূপে করে। কেননা সেই মুসল্লিদের মধ্যে 4 শ্রেণীর লোক থাকতে পারে। 1 নাম্বার ফীহিমুস সাগীর, অর্থাৎ ছোট বালকরা থাকতে পারে, ওয়াল কাবীর, বয়োবৃদ্ধ লোক থাকতে পারে, ওয়াদ দাঈফ, দুর্বল লোক থাকতে পারে, ওয়াল মারিজ, এবং অসুস্থ লোক থাকতে পারে। এখন কোন ইমাম যদি নামাজকে দীর্ঘায়িত করে তাহলে তাদের এখানে অসুবিধা হতে পারে। 4 ক্যাটাগরির মধ্যে এক প্রকার হচ্ছে বাচ্চারা যদি নামাজে আসে, যদি আপনি নামাজকে দীর্ঘায়িত করেন তাহলে তাদের সমস্যা হতে পারে। এজন্যই যখন কোন বাচ্চা আসবে, দেখা যাচ্ছে যে নামাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসার কারণে ভয়ে তারা কান্না করে, তখন নামাজকে দীর্ঘায়িত না করে শর্টকাটে নামাজ শেষ করা। এবং যখন আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং যখন বিজলি চমকাবে, তুফানের মতো বাতাস আসবে, তখনও নামাজকে সংক্ষিপ্ত করা, যেন মানুষের মধ্যে উদাসীন একটা ভাব চলে না আসে যে তাড়াতাড়ি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। আবার মনে মনে যখন নামাজ যখন দীর্ঘায়িত হয়ে যাবে, মনে মনে ভাবতে থাকবে যে নামাজ শেষে হইতে হইতে মনে হয় বৃষ্টি আসবে, বাড়িতে যাইতে পারবো না, বাড়িতে অমুক জিনিস আছে ওটা মনে হয় ভিজে যাবে। এজন্যই কোন শিশু যখন আসবে মসজিদের মধ্যে, যদি কেউ কান্না করে এবং আকাশ যখন মেঘাচ্ছন্ন হবে, তখন নামাজকে সংক্ষিপ্ত করে দেওয়া এবং তাড়াতাড়ি শেষ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের অধিকারগুলো সঠিকভাবে আদায় করে সন্তানের অধিকারের সম্পর্কে যেন কিয়ামতের দিন যথাযথভাবে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।